মা নেই, বাবা নেই। মাদ্রাসাটাই এখন তাদের একমাত্র ঘর, একমাত্র আশ্রয়। হায়, যদি আজ তাদের মা বাবা থাকতো, তারাও ফিরে যেতে পারত স্নেহ মাখা কোনো কোলে। যাদের ঘর বলতে শুধু মাদ্রাসা, মাদ্রাসায় ছুটি হয়ে গেছে, এক এক করে সবাই ব্যাগ গুছিয়ে আপন ঠিকানার পথে রওনা দিচ্ছে। চারপাশে উৎসব মুখর বিদায়ের আমেজ, কিন্তু তবু কিছু ছোট্ট মুখ রয়ে গেছে মাদ্রাসার এক কোণায়। চোখে জল, মুখে নীরবতা। আমি এগিয়ে গিয়ে স্নেহ ভরে জিজ্ঞেস করলাম, বাবা, তুমি তো এখন বাড়ি যাওয়ার কথা, কোথায় যাবে তুমি? শিশুটি চোখ নামিয়ে ধীরে বলল, হুজুর, আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই, আমি মাদ্রাসাতেই থাকি। এইটুকু বলেই সে ধীরে ধীরে ফিরে যায় মাদ্রাসার এক কোণায়। চোখের জল লুকিয়ে বালিশে মুখ গুজে নিঃশব্দে ঘুমিয়ে পড়ে। হ্যাঁ, এমন কত শত এতিম শিশু আমাদের চারপাশেই আছে, যাদের ছুটির দিনে বাড়ি ফেরার আনন্দ নেই, কারণ তাদের আর কেউ নেই। মা নেই, বাবা নেই। মাদ্রাসাটাই এখন তাদের একমাত্র ঘর, একমাত্র আশ্রয়। হায়, যদি আজ তাদের মা বাবা থাকতো, তারাও ফিরে যেতে পারত স্নেহ মাখা কোনো কোলে। আসুন, আমরা তাদের জন্য অন্তর থেকে দোয়া করি। আল্লাহ যেন এ সমস্ত এতিম সন্তানদের কোরআনের হাফেজ ও দ্বীনের দায়ী হিসেবে কবুল করেন। তাদের জীবনে যেন শান্তি, ভালোবাসা আর সম্মান বর্ষিত হয়। উপসংহার: একটি ঘরহীন শিশুর চোখের জল আমাদের হৃদয় নাড়িয়ে দেয়, কিন্তু সেই চোখে যদি আমরা দয়া, ভালোবাসা আর সহানুভূতির আলো জ্বালাতে পারি, তবেই আমাদের সমাজ সত্যিকার অর্থে মানবিক হবে। এতিম শিশুদের পাশে দাঁড়ানো শুধু সহানুভূতি নয়, বরং আমাদের ঈমানের অংশ। নিজেদের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে থাকি, কখনো ভালোবাসা দিয়ে, কখনো দোয়া দিয়ে, আর কখনো সহায়তার হাত বাড়িয়ে। তারা যাদের ঘর নেই, আসুন আমরা তাদের জন্য ঘরের ছায়া হই।